তবে কালকে যারা তোমরা আইএফএ ফাইনাল দেখো নাই, তোমরা আসলে খুব বড় একটা ফাইনাল মিস করে গেছে। আর খুবই একটা বিজার ফাইনাল যাকে বলে, মানে এখানে কোনো কিছুর কমতি ছিল না। মানে যেরকম নাটকীয়তা হয়েছে সেরকম লাস্ট মুহূর্তের থ্রিলার, মানে সবকিছু মিলে একটা অসাধারণ ফাইনাল আর একটা কেওটিক ফাইনাল। এবার পুরো কাহিনীটা বলার আগে অবশ্যই ফলো করবেন চ্যানেলটিকে। তো কালকে আইএফএ ফাইনাল কি কি হয়েছে সেগুলো আজকে আপনাদের বলবো। রেগুলার 90 মিনিট খেলার পরে 8 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়। মনে হচ্ছিল যে খেলা একদম পুরো এক্সট্রা টাইমে যাবে। কোনো এক্সট্রা টাইমে সেনেগাল একটা কর্নার পায় আর সেনেগালের কর্নার থেকে গোলও করে বসে, কিন্তু ওইখানে একটা নন এক্সিস্টিং ফাউলের কারণে ওই গোলটা বাতিল ধরা হয় এবং বলটা গোলে ঢোকা দেখেই রেফারি বাঁশি বাজিয়ে দেয়। যেখানে আমরা জানি যে কর্নার একটু ঠেলাঠেলি হয়, তো সেইখানে সেরকম একটা হয়েছে, কিন্তু রেফারি ওইখানে বাঁশি বাজিয়ে দেয় এবং ফাউল হিসেবে ধরে নেয় সেটাকে। তো সেটা নিয়ে তো একদম সেনেগালের প্লেয়াররা একদম রাগে একদম ভুলে ভেবে উঠতেছিল। এরপরে আসে ম্যাচের ওয়ান অফ দ্য মোস্ট ডিফাইনিং মুভমেন্ট। এর কিছুক্ষণ পরে মরক্কোর একটা কর্নার পায়, সেখানে বিরামের কাঁধে হাত দিতে সেনেগালের ডিফেন্ডার তাকে মাটিতে ফেলে দেয়। ওই ডিসিশনটা একদম 50-50 ছিল, দিলেও পারতো না দিলেও পারতো। এখানে রেফারি ভিআরে যায়, সেটাকে পেনাল্টি হিসেবে দেয়। আর এই পেনাল্টিটা দেওয়ার পরেই সেনেগালের যে ম্যানেজার ছিল পাপ থিয়াও, সে তার পুরো টিমকে একদম ডেকে নেয় যে না আমরা খেলবো না, আমরা চলে আসো সবাই। এবং মোস্ট অফ দ্য প্লেয়ার তারা ড্রেসিং রুমে চলেও যায়, শুধুমাত্র সাদিও মানে ছিল পিচের ভিতরে। আর সাদিও মানে কালকে শো করছে হোয়াই ইজ এ গ্রেট স্পোর্টসম্যান। সে তার টিমকে ডাক দেয়, বলে যা উইল প্লে লাইক এ মেন। আর সেটাই করে সে তার টিমের ভিতরে ড্রেসিং রুমে যায়, সে সবাইকে বোঝাইতে যায়, আবার টিমে নিয়ে আসে আমরা খেলবো। আর এখনো তো পেনাল্টিটা হয় নাই, যদি আমরা সেভ করে ফেলি সে তার টিমকে মাঠের ভিতরে নিয়ে আসে এবং আবার খেলা চালু হয়। আর এই প্লেয়ারের ড্রেসিং রুমে যাওয়ার এবং আসার ভিতরে অনেক কাণ্ড হয়ে যায়। ম্যাচ একদম 17 মিনিট বন্ধ ছিল, সেখানে সেনেগালের দর্শকদের সাথে পুলিশের ভিতর অনেক মারামারি হয় এক পর্যায়ে। তো সব মিলে খুবই একটা বাজে কিওটিক সিচুয়েশন হয়ে যায়। তারপরে পেনাল্টিটা নিতে আসে ব্রাহিম দিয়াজ। জানি না ব্রাহিম দিয়াজের মাথায় সেদিন কি চলতেছিল, সে কি একদম হিরোই সাজতেছিল না একদম জিদানের সেই প্যানেঙ্কার কথা মাথায় আসছিল জানি না। তারপর সে পেনাল্টিটা নেয় এবং সেটা একদম প্যানেঙ্কা, একদম এত বাজে প্যানেঙ্কা ছিল জর্ডো মেন্ডির একদম হাতের ভিতর চলে আসে। আমার কথা হলো যে যখন আমি একটা পেনাল্টি নিব যেখানে ট্রফি অন দ্য লাইন, সেখানে একটা কর্নার চুজ করবো আর স্ম্যাশ দ্য বল, এইটা হবে আমার ফিলোসফি। সেখানে এরকম প্যানেঙ্কা মারা, সেটা আসলে খুব একটা নির্বুদ্ধিতার পরিচয় দেয়। এরপরে ম্যাচ যখন এক্সট্রা টাইমে যায়, তারপর আসে ম্যাচের মোস্ট ডিফাইনিং মোমেন্ট। সেনেগালের পাপে গিয়ে এই গোলটা মারে। হোয়াট এ শট অ্যান্ড হোয়াট এ স্ট্রাইক, এবং থান্ডার বোল্ট। গোলের মাধ্যমে 1-0 গোলে সেনেগাল এগিয়ে যায়। আর তারপরে ম্যাচটা পুরো একদম অগোছালো হয়ে যায় দুই টিমের ক্ষেত্রে। তারপর এমবায়ো একটা চান্স পায়, কিন্তু সে গেমটা কিল করতে পারে না, সে মিস করে। শেরিফ একটা একদম সুইট চান্স মিস করে। এটা কালকে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। তারপরে রেফারি ফাইনাল বাঁশিটা বাজায় দেয়, সেখান থেকে সেনেগাল চ্যাম্পিয়ন হয়ে যায়। মানে তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আফ্রিকান কাপ অফ নেশনটা জিতে নেয়। কারণ এর থেকে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো যে মরক্কো লাস্ট 17 বছর ধরে হোমে আনবিটেন ছিল। মরক্কো 2009 সালের পরে হোমে কোনো ম্যাচ হারছিল না 17টা বছর। সেনেগাল সেই রেকর্ডটাকে ভেঙে দিল, আফ্রিকানটা জিতে নিল। সাদিও মানে তার নামটা অমরত্বের খাতায় লিখে নিল। আর কালকে যারা ফাইনালটা দেখেননি তারা আমি বলবো খুবই একটা বড় মিস করছেন। মানে ম্যাচের ভিতরে এত কিছু ঘটে গেছে, আসলে সেটা না দেখলে বলে বোঝানো সম্ভব নয়।